Our channel does not promote any violent, harmful, or illegal activities. প্রথা মেনে শুক্রবার ভোরে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই পালিত হল 22শে শ্রাবণ। অনুষ্ঠান শেষে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার দাস জানান, বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই হেরিটেজ ওয়ার্ক শুরু হয়েছে। এমনকি পর্যটকদের জন্য লাইট ও সাউন্ড শো চালু করারও পরিকল্পনা রয়েছে, যেখানে কবিগুরুর জন্ম থেকে বিশ্বভারতীর ইতিহাস পুরোটাই তুলে ধরা হবে। পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়ার্ক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ বলা হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড এবং তারা খুব ভালোভাবে যে টুরিস্টদেরকে বোঝাচ্ছেন এবং আমরা নিজে টুরিস্ট হিসাবে ওই গাইডদের সঙ্গে থেকেছি এবং ওরা কোনো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। তো আমি বিশ্বভারতীতে প্রথম নতুন ভর্তি হয়েছি। তো এই দিনটা আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতের তোমার স্টুডেন্ট, তো এই দিনটা আমার মানে জন্য হচ্ছে খুবই স্পেশাল। যেহেতু 22শে শ্রাবণ আজকে, তো আমরা সবাই মিলে খুবই মানে শোক পালন করেছি এবং খুব ভালোভাবে উদযাপন করছি। আজকে 22শে শ্রাবণ, কবির মৃত্যু দিবস। তো আজকে আমাদের উপাসনা মন্দিরে আমাদের আজকে অনুষ্ঠান ছিল। আমরা আজকে গানে ছিলাম। গান শেষে আমরা উত্তরের রবীন্দ্র ভবনে এসেছি, এখানে সব পরিদর্শন করছি। বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিকে নিশানা করছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস 22শে শ্রাবণে কবিগুরুর জন্মভিটে জোড়াসাঁক হয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে আরও একবার বাঙালি আবেগকেই উস্কে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাও জানান তিনি। পরপর তিনটে নির্বাচন, 21শে নির্বাচনও আপনারা দেখেছেন। বিজেপি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক পার্টি, 21শে নির্বাচনে পরাজয়ের পর তারা এখন 26শে বাংলা বা বাঙালিকে শেষ করার জন্য বদ্ধপরিকর। কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের জনাদেশ, মানুষের আবেগ, এসবই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ফলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলা বা বাঙালিকে অপমান করা, এটা বিজেপির একটা স্বধর্ম হয়ে দাঁড়িয়েছে। মানুষের উত্তর দেবে। গত কয়েকদিন আগে বিজেপি নেতা অমিত মালব্যর করা একটি মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। শুক্রবার বিশ্বভারতীতে কবিগুরুর প্রয়াণ দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্টই জানিয়ে দিলেন, অমিত মালব্যের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। পাশাপাশি তিনি বাংলা ভাষার শুদ্ধতা প্রসঙ্গেও সরব হন। তাঁর দাবি, আমরা উর্দু আরবি মুক্ত বাংলা চাই। এখানেও আমার মনে হয় একটু মিস কোট করা হয়েছে। উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না। ইংরেজিতে বাংলা ভাষাকে কী লিখি আমরা? আপনি কি লেখেন? আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি, তখন কি বাংলা লেখেন BANGLA না BENGALI লিখি? কোনটা লিখি আমরা? আমরা বেঙ্গলি লিখি। ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি। এইটাকে মিসকোট করার চেষ্টা করেছে। তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো। বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠী দ্বারা কথিত ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে, সেই জন্য বাঙালি লড়ছে, বিজেপি লড়ছে। আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই, পরিষ্কার কথা। আমরা মাকে মাই বলতে চাই, অন্য কিছু বলতে চাই না। আমরা জলকে জলই বলতে চাই, আমরা আকাশকে আকাশই বলতে চাই, আসমান বলতে চাই না। আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই, নাস্তা খেতে চাই না। আমরা দুপুরবেলা স্নান করি, গোসল করি না। আমরা উর্দু মুক্ত, আরবি মুক্ত বাংলা ভাষা চাই। মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি, এমনকি জেলা পরিষদের সদস্য, এলাকায় অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত।
কিন্তু সম্প্রতি আতঙ্কে ঘুম উড়েছে তার। বুলবুলের অভিযোগ, তাকে খুনের জন্য বিহারের বেশ কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ভাড়া করা হয়েছে, হায়ার করা হয়েছে শার্প শুটার। সুলতাননগর গ্রামে তার বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্র মারফত এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। এমনকি মেল করে মালদার পুলিশ সুপারকেও জানিয়েছেন পুরো বিষয়টি। কিন্তু প্রশ্ন উঠছে, দাপুটে এই নেতার বিরুদ্ধে খুনের চক্রান্ত করছে কারা? যদিও এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট করে কিছু বলতে চাননি ওই নেতা, তবে এর পিছনে দলের একাংশের কথা তিনি সম্পূর্ণভাবে উড়িয়েও দেননি। অভিযোগ আমরা আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি স্যারকে তো জানিয়েছি, আর কিছুদিন আগে আমি মেলও করেছিলাম, আর আবার মেল করেছি এসপি সাহেবকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই, আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। কি মানে কে কারা কারা প্রশাসনকে জানিয়ে দিয়েছি টোটাল। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকে সামনে এনে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলে এসেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের, কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে। বোমের সূত্র থেকে এর সূত্র এসছে, বোমের তথ্যটা তুলুক, কে এই ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে। তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে। ও ময়দানে খাটাখাটি নাই, কারণ এরা যে জানে কি যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো আর কি। দিনহাটায় আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের বাড়িতে পৌঁছল বিজেপির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব। শনিবার এই সমস্ত আক্রান্ত বাড়িগুলি ঘুরে দেখেন তারা, কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গেও। আমরা এইমাত্রই এসেছি, যে কয়েকটি বাড়ি ভেঙেছে তার মধ্যে প্রথম বাড়ি হলো আমাদের মহিলা মোর্চার এই মণ্ডলের সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি। আমরা দেখলাম যে একদম প্রান্তিক ফ্যামিলি এরা, মানে কি বলবো, টিনের চাল, দিন আনে দিন খায়, টিনের চাল, টিনের বেড়া, এরা কিভাবে চলে, দিন আনে দিন খায়। সেই ফ্যামিলির উপর যে বিজেপি করার অপরাধে তাদের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোথাতে পাওয়া না। আমরা শালায় এই বিধবায় এসে যে সাধারণতান্ত্রিক রাজসীমানা বিপি করে তাদের উপরে যে অত্যাচার করছে সেটা নারকীয় শব্দ প্রমাণিত। এইখানে আমরা এর বাড়িতে দেখি কি করে তার ঘর বাড়ি ভেঙেছে, তার রান্না করা ছিল, সেই দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে, হাড়ি ভেঙে রয়েছে। একদিকে বাংলা ভাষা নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন মালদার মহেন্দ্রপুর হাই স্কুলের ছবিটা অন্যরকম। সেখানে ইউনিট টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যে চটুল ভোজপুরি গান বাজিয়ে একদল ছাত্রের উদ্দাম নাচের ভিডিও ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজ মাধ্যমে। প্রশ্ন উঠছে, এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা কতটা দায়িত্বশীল তা নিয়ে। যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের মধ্যে এগুলো কাম্য নয়, দ্রুতই সমস্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনায় সরাসরি তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, রাজ্যের শাসক দল পুরো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে ফেলেছে। এই মুহূর্তে ভিডিওটা আপনার কাছ থেকে জানলাম, দেখলাম যে কিছু কিছু কয়েকজন ছেলে মিলে একটা গান করছে, কিন্তু এটা তো ঠিক না। কিন্তু তারা এদের গার্জেন কল করবো আমি, তারা কেন এই ধরনের করেছে, এদের যা শাস্তি সেটা আমরা নেব। এবার র্যাগিংয়ের অভিযোগে আত্মহত্যা করল আইজারের গবেষক ছাত্র। মৃত ছাত্রের নাম অন্মিত্র রায়, বয়স 25। তার বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। আইজারের পিএইচডি 3য় বর্ষের ছাত্র সে। দীর্ঘদিন ধরে ল্যাবের এক সিনিয়র ছাত্রের দ্বারা র্যাগিংয়ের শিকার সে। ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা।
এমনকি আইজার কলকাতা অ্যান্টি র্যাগিং সেলের কাছে অভিযোগ জানিয়েছিল অন্মিত্র। কোনো সমাধান না মেলায় হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয় সে। তো ওকে ফোন করলাম আমি, যখন আমার ভাইকে, ভাই ফোন ধরলো না, ভাইয়ের বউও ধরলো না। আমি থাকি আজপুর থেকে আমি এলাম, এসে এখন এরা বলছে আসবে। আমি এখন ফোন করেছিলাম, বলে হ্যাঁ হয়েছিল, বলছে মানে ওকে ইয়ে করছে, রেডিং করতে দেবে না। হ্যাঁ। সাইবার প্রতারণা মামলায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবককে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ থানার পুলিশ। ধৃতের নাম আব্দুর রব। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের কিষানগঞ্জের দীপা চুরায়ত নামে এক মহিলা তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ করে থানায়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই টাকা ট্রান্সফার হয়েছে আব্দুরের অ্যাকাউন্টে। মধ্যপ্রদেশের কিষানগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আব্দুরকে। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে লিচুতলা এলাকায় তারিক আজিজের বাড়িতে তল্লাশি চালিয়ে 325 গ্রাম হেরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 35 লক্ষ টাকা। শাহিদ আনোয়ার নামে এক হেরোইন ব্যবসায়ী হেরোইন নিতে তারিক আজিজের বাড়িতে আসার সময় অভিযান চালায় পুলিশ। হেরোইন সহ গ্রেপ্তার করা হয় তাকে। এর পাশাপাশি বাড়ির মালিক নীরা বিবি এবং তার যা মর্জিনা খাতুনকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে নীরা বিবির স্বামী তারিক আজিজ পলাতক। আজকে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পাই যে এই বাড়ির মালিক হচ্ছে তারিক আজিজ এবং তার সাথে থাকে তার ওয়াইফ নীরা বিবি এবং নীরা বিবির যা মর্জিনা। তো এদের বাড়িতে হিরোইনের কারবার হয়, সেই খবর আমাদের কাছে সোর্স ইনফরমেশনের মাধ্যমে ছিল এবং অ্যাকর্ডিংলি আমরা এখানে রেড করে এদেরকে আমরা হাতে নাতে মর্জিনা এবং নীরা বিবিকে পেয়ে গেছি। কালু তারিক আজিজ যে আছে সে পলাতক আছে এবং একটা যে হিরোইনটা নিতে এসেছিল শাহিদ আনোয়ার, এই তিনজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি এবং আনুমানিক 325 গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি।